কেননা ইমাম আলী আলাইহিস সালামের একটি হাদিসে আমরা শুনতে পাই গুনাহ হচ্ছে একটি অসুখ এবং তার ওষুধ হচ্ছে তওবা। যদি মানুষকে যদি অতিরিক্ত পরিমাণে কষ্ট দিয়ে থাকি এবং পরবর্তীতে যদি আমি তওবা করি আসলে সেই ক্ষেত্রেও আপনার দেখা যায় যে সেই মানুষের কাছ থেকে যদি আমি ক্ষমা প্রার্থনা না করি, আর এখানে কি আমার তওবাটা আসলে কতটা কার্যকর? তওবার যে প্রকারভেদ, অর্থাৎ তওবার কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। অর্থাৎ আমার যদি তওবা গুনাহটা হাক্কুন নাস হয়ে থাকে, অর্থাৎ আমি যদি কারো হুকুক হাত নষ্ট করে থাকি, অবশ্যই তওবার সাথে সাথে আমাকে সেটি ক্ষতিপূরণ করতে হবে। আমাদের আইমা মাসুমিন থেকে আমরা শিখেছি, ইমাম আলী আলাইহিস সালামের সেই দোয়া কুমাইল থেকে শিখেছি, ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের দোয়া সাইফা সাজ্জাদিয়া থেকে আমরা যে দোয়াগুলো পড়ি, সেখানে তারা যে ইস্তেগফার করছেন, তারা যে তওবা করছেন, তারা কিন্তু এই জন্যই করছেন যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে বারবার আপনি দিনে কি ইস্তেগফার করতে থাকুন, আপনি আল্লাহর কাছে তালাবে মাগফিরাত করতে থাকুন। নিজের সমালোচনা নিজে করা এখানে গুনাহ থেকে কতটা দূরে রাখতে পারে? কেননা আমরা সাধারণত গুনাহ কেন করি? কেননা আমরা গাফিল, আমরা নিজের সম্পর্কে গাফিল, আল্লাহর যে হক রয়েছে, আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা গাফিল। যে আইমা মাসুমিনদের যখন ইমাম আলী আলাইহিস সালামের দোয়া কুমাইল আমরা পড়বো, ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের সেই সাইফে সাজ্জাদিয়ার দোয়াগুলো পড়বো, এখান থেকে আমরা সেই তওবার অর্থ নিতে পারছি। কেননা আমাদের বিশ্বাস অনুযায়ী আইমা মাসুমিন, পেয়াম্বার, রাসূল এনারা হচ্ছেন নিষ্পাপ, তারা তো গুনাহ করেন নাই, তাহলে তারা কেন তওবা করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সকল পাপকে মুক্ত করে দিতে পারে, আমাদের আখিরাতকে করে দিতে পারে কল্যাণ থেকে কল্যাণময়। কথা বলছি তওবার বিষয়ে। আর আজকে এই তওবার বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন। কথা বলবো তার সাথে তওবার গুরুত্ব, তওবার শর্ত, তওবার করণীয়, আরো বেশ কিছু বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমেই বলেছি যে আজকে আমরা কথা বলবো তওবা নিয়ে। তওবা আসলে এমন একটি বিষয় যা আমাদেরকে পরিবর্তন করে দেয়, আমাদের গুনাহ খাতাকে মুছে দিতে পারে। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো তওবা কি এবং তওবার তাৎপর্য। অনেক অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রোতা দর্শক মন্ডলী যারা এই ভিডিও দেখছেন এবং শুনছেন। আসলে তওবা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এমন একটি সুযোগ, যার মাধ্যমে আমরা সবসময় আল্লাহর কাছে আরো বেশি সন্নিকটে আসতে পারি। এবং তাওবা যেহেতু একটি আরবি শব্দ, এর মূল অর্থ হচ্ছে ফিরে আসা। কোথায় ফিরে আসা? অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। এবং এই তাওবা যদি আমরা আমাদের আইমা মাসুমিনদের বিভিন্ন রেওয়ায়াত দেখি, তাদের জীবন আদর্শ দেখি, সেখান থেকে বুঝতে পারি যে তওবা শুধুমাত্র এই গুনাহ থেকে বাঁচার নাম না। অর্থাৎ কেউ যদি গুনাহ করে, তার জবরান এবং সেই গুনাহ থেকে মুক্তি পাওয়ার পন্থা হচ্ছে তওবা, এবং কেউ যাতে গুনাহতে লিপ্ত না হয়, তারও পন্থা হচ্ছে তওবা। আচ্ছা, মানে এমন না যে আমি গুনাহ করতেছি বলে তওবা করতেছি, যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি এর জন্য আমি তওবা করব। এটা আমরা ওই যে আইমা মাসুমিনদের যখন ইমাম আলী আলাইহিস সালামের দোয়া কুমাইল আমরা পড়বো, ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের সেই সাইফে সাজ্জাদিয়ার দোয়াগুলো পড়বো, এখান থেকে আমরা সেই তওবার অর্থ নিতে পারছি। কেননা আমাদের বিশ্বাস অনুযায়ী আইমা মাসুমিন, পেয়াম্বার, রাসূল এনারা হচ্ছেন নিষ্পাপ, তারা তো গুনাহ করেন নাই, কেউ করতে পারেনও না, তাহলে তারা কেন তওবা করছেন? সুতরাং তওবার এই যে দুইটি অর্থ, অর্থাৎ এক সময় আমরা গুনাহ করেছি, সেই গুনাহর ক্ষমা হিসাবে আমরা তওবা করছি, এবং অপরদিকে আমাদের আইমা মাসুমিন, আমাদের নবী রাসূলদের ক্ষেত্রে যদি আমরা এই তওবা শব্দটি ইউজ করি, তখন আমরা বুঝতে পারবো যে না, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তারা গুনাহ যেন আমার সংস্পর্শে না আসে, আমি যেন গুনাহ যেন আসার আগেই গুনাহকে বিতাড়িত করে দিতে, এমন একটা বিষয় যে তওবা। কেননা ইমাম আলী আলাইহিস সালামের একটি হাদিসে আমরা শুনতে পাই গুনাহ হচ্ছে একটি অসুখ এবং তার ওষুধ হচ্ছে কি? তওবা। এবং এখানে আমরা দেখি যে আমাদের সমাজে আমরা যখন অসুস্থ হই বা কোনো অসুখে পড়ি, তখন কিন্তু ওষুধ খাই সেই রোগকে সারিয়ে তোলার জন্য। এবং অনেক সময় কি দেখা যায় যে আমরা যাতে একটি অসুখে না পড়ি, অর্থাৎ তার জন্য অনেক সময় একটা টিকা নিয়ে থাকি, যাতে এই রোগ বালাই আমার না হয়। সুতরাং এই যে আমরা বলছি যে তওবার যে দুইটি অর্থ, অর্থাৎ একটি হচ্ছে গুনাহ করে ফেলেছি, কোনো ভুল করে ফেলেছি, সেখান থেকে আমি ফিরে আসবো, তখন আমি এই তওবার মাধ্যমে আমার এই পূর্বাবস্থায় ফিরে আসবো। এবং অপরপক্ষে আমরা ওই যে স্পর্শই না করে স্পর্শ না করে গুনাহ থেকে যে গুনাহ যেন আমার কাছেই না আসে, তখনও কিন্তু এই তওবার মাধ্যমে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এবং এই তওবাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থাৎ সবসময় আমাদেরকে, যদি আল্লাহ না করুক আমি কোনো ভুল পথে যেয়ে থাকি, কোনো গুনাহতে লিপ্ত হয়ে থাকি, সাথে সাথে যেন আমি তওবা করি। এবং
এই তওবাটা এতই গুরুত্বপূর্ণ যে বলা হচ্ছে যদি আমার যতই গুনাহ করি, যতই ভুল ভ্রান্তি করি বা যখনই আমি আমার পথ থেকে একটু সরে যাই, তখন যেন সাথে সাথে আমি ইস্তেগফার করি, তওবা করি। কেননা যদি আমি যখন মারা যাব, আমার আমলনামায় যাতে লেখা থাকে প্রত্যেকটি ভুলের পথে যে না আমি তার সাথে সাথে তওবা করেছিলাম। ছিল যে আমাদের তওবার অর্থই হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা, এবং এই তওবার অর্থ যেহেতু ফিরে আসে, সুতরাং যখনই আমরা কোনো গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যে আমাকে সাথে সাথে তওবা করতে হবে। কেননা তওবা এমন একটি মাধ্যম যা আমাদের সকল গুনাহ খাতাকে পাক করে দেয়। এবং এই তওবা সম্পর্কে বলা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পাপী ব্যক্তি যখন তওবা করে তার এমন অবস্থা হয় যে সে কোনো গুনাহই করেনি। মায়ের গর্ভ থেকে যেরকম একজন শিশু নিষ্পাপ থাকে। সুতরাং এই তওবার মাধ্যমে আমাকে এই নিষ্পাপ অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং পাপের জন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। এই যে তওবা বলা হচ্ছে যে আমরা সাধারণত আমাদের সমাজে যেটা দেখে থাকি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, যখনই আমি তওবা করার ইচ্ছা পোষণ করি তখন আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু বলেই আল্লাহর দরবারে স্বীকারোক্তি করি যে না আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি ভুল করেছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তবে এটি হচ্ছে কি শুধুমাত্র লাফজের মাধ্যমে, কিন্তু এটি পরিপূর্ণ ইস্তেগফার নয়। কেননা ইমাম আলী আলাইহিস সালামের একটি হাদিসে আমরা দেখছি যে ইমাম আলী আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে এই যে আস্তাগফিরুল্লাহ বলল যে আমি ইস্তেগফার করেছি। ইমাম আলী আলাইহিস সালাম তখন বললেন যে তুমি কি ইস্তেগফারকে শুধু এটাই মনে করছো যে ইস্তেগফার করলে আর সব শেষ? না, প্রকৃত ইস্তেগফারের কয়েকটি শর্ত রয়েছে। অর্থাৎ এই শর্তগুলো যদি আমার সেই ইস্তেগফারের ভিতরে থাকে তখনই কিন্তু আমি পরিপূর্ণ আকারে সত্যি আকারে তওবা করলাম। সেই শর্তগুলো কি? সেই শর্তগুলো হচ্ছে প্রথমে নিজেকে অনুতপ্ত হওয়া। অর্থাৎ আমি যে ভুল কাজ করেছি, আমি যদি আল্লাহ না করে কোনো ক্ষমা মানে পাপ করেছি, গুনাহ আঞ্জাম দিয়েছি, সেই কাজের মাধ্যমে যেন আমি অনুতপ্ত থাকি। কেননা এই অনুতপ্তটা যদি নিজের ভিতরে না থাকে তাহলে প্রথম শর্তটাই কিন্তু আমাদের বাস্তবায়িত হচ্ছে না। এবং দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে আমাদেরকে সংকল্প হতে হবে, আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমি সেই গুনাহতে, সেই যে পাপ কাজ বা সেই যে ভুল কাজ, সেই ভুল কাজে যেন আর ফিরে না যায়। অর্থাৎ প্রথমে আমাকে অনুতপ্ত হতে হবে, তারপর আমাকে সংকল্প হতে হবে আমি যেন সেই কাজে ফিরে না যাই। যদি আমি আবার সেই কাজে ফিরে যাই তার অর্থ হচ্ছে কি আমি প্রকৃতরূপে মানে তওবা করতে পারিনি বা তওবা করতে পারিনি। এখন এই যে বললেন যে আপনার কথা থেকে বলতেছি যে তওবা করলাম, অনুশোচনা হলো, কিন্তু দেখা গেল কি তওবার মানে ওই খারাপ কাজের জন্য আমি তওবা করলাম, সেই খারাপ কাজটা ছাড়লাম না। তো এখানে আমি জানতে চাবো আল্লাহ কি বারবার তওবা কবুল করেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তো ইরশাদ করছেন যে তুমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তোমরা তওবা করো। এবং আমরা যে প্রথমেই যে বলেছি যে তওবা মানুষ যখনই গুনাহ করবে তখন তার উপর ওয়াজিব হচ্ছে কি মানে তওবা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যখনই কোনো ভুলে বশবর্তী হয়ে পড়বো বা কোনো গুনাহ করব, অবশ্যই আমাদের না, তওবা আমি মানে যে একটা গুনাহ মনে করেন বারবার সংঘটিত হচ্ছে এবং আমি তওবা করছি, সেইখানে কি আমার বারবার তওবা করতে বারবার কি তওবা কবুল হচ্ছে? এই আশাটা তো আমি মনে রাখতেই পারি নাকি যে আমি গুনাহ করতেছি, তওবা করতেছি, কিন্তু তারপরে একটা যে আল্লাহ তো রহমানুর রহিম, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, যদিও বা আমি অনেকবার এই গুনাহ করে ফেলেছি। সেখানে এই যে আমরা যে মানে আসল তওবাটা একবার যদি আমরা বলেছি যদি প্রকৃত রূপে তওবা করি সেখানে আর কিন্তু আমি ফিরে আসছি না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যদি জেনে হোক না জেনে হোক তওবা করি, বারবার যেন আমরা আল্লাহর কাছে সেই স্বীকারোক্তি যে অন্তত করি, কেন যে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আর কি। তওবা করলে আমি যে পূর্বে যে কোনো পাপ করছি, এই পাপটা কি আসলে ক্ষমা হয়ে যায়? যদি প্রকৃত রূপে তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সেই তওবাকে মানে গুনাহকে তিনি ক্ষমা করে দেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে যে একটা মানুষ যখন গুনাহ করে এবং তওবা করে তার পরিপূর্ণরূপে সেগুলো মুছে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে হুকুম দেন তার আমলনামা থেকে যেন এইগুলো মুছে ফেলা হয় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী, কেননা আমাদের রিওয়ায়াত অনুযায়ী আমরা জানি যখন আমি তওবা করছি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে তিনি তার ফেরেশতাদেরকে বলছেন যে তুমি তোমার আমলনামা থেকে এগুলো মুছে দাও। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বেতে নির্দেশ দিচ্ছেন যে এগুলো যেন সাক্ষী তারা না দিতে পারে, অর্থাৎ পুরোপুরি ডিলিট করে দিচ্ছেন আমাদের মেমোরি। অর্থাৎ সকল ধরনের মানে যে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে পরিপূর্ণরূপে
মুছে দিচ্ছেন যদি কেউ প্রকৃত রূপে তওবা করে। আমি আপনাকে যেটা জানতে চাইবো এখন যে মৃত্যুর আগে তওবা কি কবুল হয় এবং মৃত্যুর পরে কি তওবার কোনো মানে তওবা করার কি কোনো সুযোগ আছে আর? মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ রয়েছে, তবে তওবা কখন করতে মানে কিভাবে, যখন যদি আমি মৃত্যুর আগ পর্যন্ত না জেনে আমার যে গুনাহগুলো করছি, যে অপরাধগুলো করছি, যদি আমি জানি না, অর্থাৎ আমি না জেনে গুনাহগুলো করছি, তখন যদি আমি জানতে পারি না আমি ভুল পথে ছিলাম, তখন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য সুযোগ রয়েছে যে আমি আল্লাহর দরবারে তওবা করব। কিন্তু আমরা ইতিহাসে দেখতে পাই যখন ফেরাউন সে সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে এবং সে জানতো, তাকে বারংবার সুযোগও দেওয়া হয়েছে, কিন্তু সে তওবা করে নাই। অর্থাৎ এই যে আমরা দেখছি ফেরাউন কিন্তু শেষ পর্যায়ে মৃত্যুর আগেই তওবা করেছিল, কিন্তু তার তওবা কবুল হয় নাই, গ্রহণ হয়নি। কেন হয় নাই? কেননা এই যে এখানে, অর্থাৎ আমি যদি জেনে বুঝে সব গুনাহ করতে থাকি, অপরাধ করতে থাকি এবং শেষে বলবো যে না আল্লাহ তো তাওয়াবুর রাহিম, আল্লাহ তো আরহামার রাহিমিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, এইরকম যদি আমাদের উদ্দেশ্য হয়, এরকম যদি আমাদের মানে নিয়ত হয়, তাহলে তো অবশ্যই আমরা জানছি যে যেখানে ফেরাউন মাফ আমাদের পায়নি, উদাহরণ আছে আর কি। উদাহরণ রয়েছে। উদাহরণ রয়েছে। কিন্তু আমরা যদি না জেনে বুঝে আল্লাহ এই অপরাধী হয়ে যায় এবং যখন আমরা বুঝতে পারবো যে না আমরা আসলেই অপরাধ করেছি, আমরা গুনাহ করেছি, তখন যদি খালেস নিয়াতে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সুযোগ রয়েছে, আমরা আল্লাহর রাস্তায় তওবা করে এমন কিছু কর্মকাণ্ড কিন্তু রয়েছে আসলে যে কর্মকাণ্ডগুলো আমরা সংগঠিত করে থাকি তা আসলে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। যেখানে আপনি ফেরাউনের কথা বললেন, তারপরেও এমন তো আছে হয়তো যে যদি মানুষকে যদি অতিরিক্ত পরিমাণে কষ্ট দিয়ে থাকি এবং পরবর্তীতে যদি আমি তওবা করি আসলে, সেই ক্ষেত্রেও আপনার দেখা যায় যে সেই মানুষের কাছ থেকে যদি আমি ক্ষমা প্রার্থনা না করি, আর এখানে কি আমার তওবাটা আসলে কতটা কার্যকর? এটা ওই যে আপনি বলেছিলেন যে তওবার শর্ত আর কি। তওবার শর্ত হচ্ছে যে নিজের পক্ষ থেকে কি খালেস নিয়াতে তওবা করতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হবে আমি সেখানে যাব না, এবং তওবার যে প্রকারভেদ, অর্থাৎ তওবার কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। অর্থাৎ আমার যদি তওবা মানে গুনাহটা হাক্কুন নাস হয়ে থাকে, অর্থাৎ আমি যদি কারো হুকুক হাত নষ্ট করে থাকি, অবশ্যই তওবার সাথে সাথে আমাকে সেটি ক্ষতিপূরণ করতে হবে। অর্থাৎ কারো যদি আমি সম্মান নষ্ট করে থাকি, অসম্মান করে থাকি, চেষ্টা করতে হবে এবং আমাকে সে অসম্মানকে যাতে আমি তাকে ফিরিয়ে দিতে পারি, অথবা কারো যদি তার সাথে আর কি এই বিষয়টা নিয়ে কথা বলে নিতে পারি। কথা বলে নিতে পারি। আমরা তো আসলে আপনার তওবার বিষয় নিয়ে কথা বললাম। তো আমি এখন যেটা জানতে চাইবো আপনার কাছে যে তওবা করে নিলাম। তওবা করার পরে সৎ পথে থাকার উপায় কি? এটিও হচ্ছে ইস্তেগফার। কেননা এই যে আমাদের আইমা মাসুমিন থেকে আমরা শিখেছি, ইমাম আলী ইসলামের সেই দোয়া কুমাইল থেকে শিখেছি, ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের দোয়া সাইফা সাজ্জাদিয়া থেকে আমরা যে দোয়াগুলো পড়ি, সেখানে তারা যে ইস্তেগফার করছেন, তারা যে তওবা করছেন, তারা কিন্তু এজন্যই করছেন যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এইজন্যই কিন্তু বলা হচ্ছে যে বারবার আপনি দিনে কি ইস্তেগফার পড়তে থাকুন। আপনি আল্লাহর কাছে তালাবে মাগফিরাত করতে থাকুন, যেন আপনাকে আল্লাহ এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এখানে কিন্তু আমি বলব যে আত্মসমালোচনা, নিজের সমালোচনা নিজে করা, এখানে গুনাহ থেকে কতটা দূরে রাখতে পারেন? অবশ্যই, কেননা আমরা সাধারণত গুনাহ কেন করি? কেননা আমরা গাফেল। আমরা নিজের সম্পর্কে গাফেল। আল্লাহর যে হক রয়েছে, আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা গাফেল। সুতরাং আমরা যদি নিজেকে সবসময় নিজেদের আত্মসমালোচনা করতে পারি, নিজেদেরকে মুরাকাবাত করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সকল আপদ বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। ধর্মীয় যেই কর্মগুলো রয়েছে, নামাজে পড়া, নামাজের মধ্যে অটল থাকা, সবসময় সত্য কথা বলা, এই জিনিসগুলোকে মেনে চললে অবশ্যই আপনার মানে তওবা করার পরে মোটামুটি আর কি গুনাহ না করার একটা সম্ভাবনা জি, অবশ্যই। হয়ে যায়। আপনি আমার সাথে তওবার কোনো ঘটনা যদি একটু শেয়ার করতেন, বাস্তব উদাহরণ আর কি ইতিহাসে আছে অথবা মানে কারো জীবনেতে পাওয়া যায় এমন ঘটনা যদি আমাদের সাথে share করতেন। এরকম তো অসংখ্য ঘটনা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গুনাহগার বান্দা, অনেক গাফেল আল্লাহর বান্দা রয়েছেন বা ছিলেন, যারা একসময় হয়তো বিভিন্ন অপরাধ করেছেন, পাপ করেছেন, কিন্তু একসময় তিনি খালেস মনে তওবা করেছেন এবং আল্লাহ তার তওবাকে কবুল করেছেন। তেমনই একটি ঘটনা যেটা মনে পড়ছে এখন, যে আমাদের ইরানের একটি শহর হামেদান, সেখানে এক ব্যক্তি ছিলেন যে আলী কেন্দুবি নাম করে। তো তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি সারা জীবন এরকম অনেক অপকর্ম, পাপকর্ম করেছেন, কিন্তু শেষ
পর্যায়ে যেয়ে তিনি বুঝতে পারেন যে না, তার এই সকল কাজ ছিল যেটা তিনি সারাজীবন পাপ করেছেন, এবং তিনি সত্যিকারেই অনুতপ্ত ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছিলেন খালেস মনে। এবং তিনি নিজেকে সবসময় মসজিদে হুসাইনিয়াতে নিজেকে ব্যস্ত রাখতেন। তো এক সময় তিনি সেই তওবার করে নিজেকে অনুশোচনা করে তিনি চাচ্ছিলেন যে নাজাফে ইমাম আলী আলাইহিস সালামের রওজার দিকে যাবেন। তো তিনি সেই উদ্দেশ্যে তার বাসা থেকে রওনা দিলেন। প্রথমত তার মেয়ের বাসায় তিনি মনে করলেন যে তাদের কাছ থেকে আমি দেখা করে যাই এবং তাদের কাছ থেকে আমি নিজেকে হালালিয়াত চেয়ে নিয়ে যাই, কেননা যে অন্যায় যে মানে তাদের আমরা যদি হক নষ্ট করে থাকি সেই হাকের কাজটা আমরা যাতে পূরণ করতে পারি। সুতরাং সে যখন তার মেয়ের বাসায় যায়, তো তার জামাই কিন্তু তাকে অপমান অপদস্থ করে বের করে দেয় যে আপনি একজন পাপী ব্যক্তি, আপনাকে আমরা ক্ষমা করব না। সে খুবই মনোক্ষুণ্ণ হয়ে সেখান থেকে ফিরে যায় এবং নিজেকে একটি মসজিদে যেয়ে সেখানে অবস্থান করে, যে না, সেখানে রাত্রে অবস্থান করে তার পরের দিন সে আবার নাজাফের পথে রওনা দেবে। তখন বলা হচ্ছে যে তার জামাই রাতে একটি স্বপ্ন দেখে যে সে খুবই বিচলিত এবং সে ইমাম আলী আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে যে ইমাম আলী আলাইহিস সালাম বলছেন যে তুমি আজকে কি করেছো, তুমি কেন আমার মেহমানকে অপমান অপদস্থ করে নিজের বাসা থেকে বের করে দিয়েছো। তো সে বলছে যে স্বপ্নেই দেখছে যে ইমাম আলী ইসলামকে বলছে আমি কাকে আজ বের করে দিচ্ছি, আমি তো আপনার কোনো মেহমানকে আমি আজ বের করে দেয়নি। আজকে যে ব্যক্তি এসেছিল সে তো একজন অপরাধী, সে তো একজন গুনাহগার, আমি একজন গুনাহগারকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। কিন্তু ইমাম আলী আলাইহিস সালাম বলছেন না, সে গুনাহগার ছিল, এখন সে আর গুনাহগার নাই, কেননা এখন সে তওবা করেছে, সে এখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এখন কিন্তু আর সেই গুনাহ তার নাই। তখন তার জামাই ঘুম ভাঙলো এবং সে বিচলিত হয়ে পড়লো এবং সে বেরিয়ে পড়লো বাসা থেকে এবং বেরিয়ে সে তার শ্বশুরকে খুঁজে বাসায় নিয়ে আসলো, এনে তাকে আপ্যায়ন করে তাকে সাওয়ার দিল, তাকে ঘোড়া দিল এবং সে হাতে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিল যাতে সে তার সফর সুন্দরভাবে করতে পারে। এবং এই যে আলিয়ে গেন্দবি বলা হচ্ছে, তিনি যখন ইমাম আলী আলাইহিস সালামের রওজাতে নাজাফে আশরাফে পৌঁছালেন, তখন ইমাম আলী আলাইহিস সালামের রওজায় পৌঁছে তাকে ইমামকে সালাম করলেন এবং বললেন, হে হযরতে আলী, আপনার নামও আলী, আমার নামও আলী, কিন্তু আমি গুনাহগার, আমি আপনার কাছে এসেছি আমার গুনার এই স্বীকারোক্তি নিয়ে এবং অনুতপ্ত হয়ে, কেন আল্লাহ আপনার দরবারে আপনার কাছে আমারকে এই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এবং তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ইচ্ছাকে পূরণ করেছেন এবং তিনি কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এই ঘটনাটা তখন কিন্তু নাজাফে ছড়িয়ে পড়ে যে এমন এক ব্যক্তি যে পাপী ছিল, গুনাহগার ছিল, কিন্তু তওবার মাধ্যমে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আউলিয়া আল্লাহর এতে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং আমরা যারা বিভিন্ন সময় জানতে অজান্তে বিভিন্ন গুনাহ করে থাকি, বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকি, অনেক সময় নিরাশ হয়ে পড়ে, হয়তো আল্লাহ হতাশ হয়ে যায়, এত গুনাহ হয়ে গেল, এতটুকু করে ফেললাম, কি তওবা করব, হয়তো আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু এই যে এই সকল ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য আল্লাহ কত রহমান এবং রাহিম, যে শুধুমাত্র তো ক্ষমা করেন নাই, বরং আমাদেরকে সে আউলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং আমরা যদি প্রকৃত রূপে তওবা করতে পারি, প্রকৃত রূপে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, আমাদের গুনাহ তো মাফ হবেই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রিয় পাত্র হতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের, অনুতপ্তকারীদেরকে পছন্দ করেন। আল্লাহর পছন্দের তালিকায় চলে আসে, এটা তো আসলে অনেক বড় একটা বিষয়। আমি আপনাকে অনুরোধ করব যে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে উপদেশমূলক কিছু আপনি বলবেন। শ্রোতাদের জন্য যেটা আমাদের আলেম ওলামাদের কাছ থেকে আমরা শুনেছি যে আয়াতুল্লাহ বাহাজাতের কথা এখন মনে পড়ছে যে তিনি বলছিলেন, আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, আমরা যদি মাসিয়াতে খোদা থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, একটি কথাই আমাদের জন্য যথেষ্ট, যে আল্লাহ আমাদেরকে দেখছেন। যখনই আমি মনে প্রাণে বিশ্বাস করব যে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখছেন, আল্লাহ সর্বাবস্থায় আমার মনের খবর সম্পর্কে অবগত, তখন কিন্তু আমার দ্বারা আর গুনাহ সম্ভব না। কেননা যখনই আমি মনে প্রাণে বিশ্বাস করছি যে একজন রয়েছেন যিনি আমাকে দেখছেন, যিনি আমার কথা শুনছেন, তখন কিন্তু আর এই গুনাহ আমি লিপ্ত হব না। কেননা আমরা বেশিরভাগই যখন
কোনো গুনাহ করে থাকি, আমরা এটাই চিন্তা করি যে কেউ আমাকে দেখছে না, কেউ আমার খবর সম্পর্কে অবগত নয়। সুতরাং আমি দর্শকদেরকে এটাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক, যেন আমরা আমাদেরকে এই যে মাসিয়াত, এই যে গুনাহ, এই থেকে আমরা দূরে রাখতে পারি, এবং সেটা সম্ভব একমাত্র ওই যে তাকওয়ার মাধ্যমে, এবং যে এই স্মরণের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে দেখছেন এবং আমাদের সম্পর্কে অবগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন অবশ্যই তারা উপস্থিত হবেন এবং আবারও কোনো একটি পর্বে আপনার সাথে আবারও আমরা দেখা করব, সেই আশা ব্যক্ত করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি করেছেন, যা আসলেই আমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যা চেয়েছেন, অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার প্রিয় বান্দা হিসেবে যাতে উপস্থিত হতে পারি, তার একটি মাধ্যম হচ্ছে এই তওবা। সুতরাং আল্লাহ আমাদের সবারকে সে তৌফিক দান করুক, যেন আমরা আল্লাহর কাছে প্রকৃত তওবাকারী হিসেবে উপস্থিত হতে পারি। তওবা করতে বিলম্ব করো না, কারণ মৃত্যু অনেক সন্নিকটে। তওবা বলতে আমরা বুঝি যে গুনাহ করেছি শুধু তার জন্য ক্ষমা প্রার্থনা করব এমন না, যেন গুনাহ না করি সেই দিকে দৃষ্টিপাত রেখেও আমরা তওবা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।